নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ঝিঙে পোস্ত। এর জন্য আমি প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর ঝিঙে পোস্ত করার জন্য আমি আধা কিলো ঝিঙেকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু এবং একটা ছোট পেঁয়াজ। তেলটা গরম হতে প্রথমেই হাফ চামচ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দেব। এরপরেই কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব, খুব একটা লাল করব না। এখানে টুকরো করা আলুগুলো আমি অ্যাড করে দেব। আর পেঁয়াজ আলুকে একসাথে একটু লাল লাল করে ভেজে নেব। তবে আপনারা যদি একদম নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজটা নাও দিতে পারেন। আলু এবং পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, দেখুন কালারও চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই সময় আমি ঝিঙেগুলো এর মধ্যে অ্যাড করব এবং ঝিঙেটাকেও সব কিছুর সাথে একটু ভেজে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই আমি এটা করব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুনও আমি এখানেই দেব। তবে নুনটা একটু বুঝে দেবেন, কারণ ঝিঙে এখন যতটা পরিমাণ দেখা যাচ্ছে এটা কিন্তু কমে গিয়ে প্রায় অর্ধেকটা হয়ে যাবে। আর হলুদ আর লবণটাকে সব কিছুর সাথে মিলিয়ে দেব এবং ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দেব যাতে ঝিঙে থেকে জলটা ছেড়ে আসে। এখানে আমি একটা পেস্ট করে নিচ্ছি। 2 চামচ মতো পোস্ত এবং 1 চামচ সাদা তিল দেব। আর দেব 3টে কাঁচা লঙ্কা। এটাকে প্রথমে শুকনো অবস্থাতে একটু পেস্ট করব, তারপর জল দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে ঢাকনাটা খুলে একটু দেখে নিলাম, দেখুন কতটা জল ছেড়েছে ঝিঙে থেকে, এবং এই জলেতেই আলু এবং ঝিঙে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। এভাবে আরও মিনিট 5 কুক করার পরে দেখুন চেক করে নিচ্ছি, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝিঙেটাও গলে গিয়ে প্রায় অর্ধেকটা হয়ে এসছে। ঠিক এই সময় আমি বেটে রাখা পোস্তটা অ্যাড করে দিচ্ছি আর সব কিছুর সাথে একটু কষিয়ে নেব। ভিডিওটা পুরো দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। আমি মিক্সিং জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আবার সব কিছুকে একসাথে মিলিয়ে দিয়ে একটু ঢেকে আর কিছুক্ষণ কুক করে নেব। সামান্য চিনি অ্যাড করলাম, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এটা একেবারে অপশনাল, না দিতে চাইলে না দিতে পারেন। আমার রেসিপিটা অলমোস্ট রেডি। এবারে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এভাবে কাঁচা লঙ্কা দিলে দেখতেও যেমন ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। আর সবশেষে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলে খুব ভালো স্বাদ আসে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম, সব কিছুকে মিলিয়ে দিলাম। একদম তৈরি গরম ভাতের সাথে খাওয়ার জন্য ঝিঙে পোস্ত। আপনারা অবশ্যই একটিবার হলেও এটা তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং খুব ভালো থাকবেন।